হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানাই। তো চলো, আজকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার তো ঠিক আছে, কিন্তু তার সাথে হলো আজকে আমার বাবার বার্থডে। তো সে কারণে সকাল থেকে একদম তোড়জোড় শুরু হয়ে গেছে। আর রান্নাঘরে মা এখন লুচি, আলুর দম এইসব করা চলছে। তারপর দিদিরা আসবে দুপুরবেলা, এখানে খাওয়া দাওয়া করবে। তো কি কি হচ্ছে সব কিছু তোমাদেরকে দেখাবো। তার জন্য তোমাদেরকে আমার সঙ্গে কি করতে হবে, থাকতে হবে। তো চলো, আমি এখন রান্নাঘরে যাচ্ছি, তোমরা আমার সাথে চলো 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 চলো। এই যে মা এখন এখানে আলুর দম করছে, বেশ ঝাল ঝাল করে। এই যে দেখো করছে। এখানে হাঁসের ডিম সেদ্ধ করে রাখা আছে, দুপুরে ওটা কষা হবে। বাকি এবারে লুচি ভাজা অলরেডি হয়ে গেছে, তো পাপাকে এরপর খেতে দেওয়া হবে। তো চলো তোমরা দেখতে থাকো। এই যে পাপাকে এখন টিফিন দিয়ে দেওয়া হয়েছে, লুচি, আলুর দম আর মিষ্টি। দুপুরে এবার লাঞ্চে মা রেডি করে ফেলেছে ডিমের কষা, 5 রকমের ভাজা, ডাল, পায়েস আর স্যালাড। হালকার উপরেই রাখা হয়েছিল, রাতে আবার রিচ খাওয়া আছে সে কারণে। এবার এই যে মা পাপাকে পায়েস খাইয়ে দিচ্ছে, তারপর একটু ডুগুকে বললাম খাইয়ে দিতে, ডুগু এখন খাইয়ে দিচ্ছে। কি মিষ্টি দেখতে লাগছে। চলো সন্ধেবেলা কেমন ঘর সাজলাম তোমাদেরকে এবার সেটাই দেখাই। এই যে এখন আমি এখানে বেলুন দিয়ে আমি আর ভাই দুজনে মিলে সাজিয়েছি। আমি অবশ্য কম সাজিয়েছি বলা যায়, ভাই পুরোটা সাজিয়েছে। ভাই মানে ওই যে দুষ্টু, তোমরা এর আগেও দেখেছো, ও আমার ছোটো মামার ছেলে। এখন সবাই এখানে বসে একটু গল্প করছে। দিদির ওই ননদদের বাড়িদেরকে ডাকা হয়েছিল, আর আমাদের ফ্ল্যাটের একজন ফ্যামিলি সুমন কাকুদের। তো চলো দিদি এখন রান্নাঘরে কি করছে তোমাদেরকে দেখাই। এই যে এখন আমাদের সন্ধেবেলার আয়োজন এখানে রেডি হচ্ছে। দিদি এখন বানাবে ফিশ ফ্রাই, তার জন্য এখানে এই যে ভেটকি মাছের ফিলে করে এনেছে। এবার এগুলোর মধ্যে গোলমরিচ, লবণ আর লেবু দিয়ে এটাকে ম্যারিনেশন করা হচ্ছে। আর এটার মধ্যে আরও অনেক কিছু দিয়েছে। কি কি দিয়েছিস বল? পেঁয়াজ, আদা, রসুন, ধনেপাতা আর একটু ডিম, কর্নফ্লাওয়ার দেওয়া হবে আর একটু তেল। আর দিদি তার মধ্যে লবণ আর কাঁচা লঙ্কাও দিয়েছিল। শুনে নিলে তোমরা, এই এত কিছু এটার মধ্যে আছে। তো এটা দিয়ে তৈরি হবে, তো আমি দেখাতে থাকবো, তোমরা দেখতে থাকো। দিদি এইভাবেই সবকটা ফিলে রেডি করেছে। তো আর একটা বাটির মধ্যেও বেশ কিছু ডিম, তার মধ্যে একটু গোলমরিচ আর লবণ দিয়ে ভালো করে ডিমগুলোকে ফেটিয়ে নিয়েছিল কোটিং করার জন্য। তারপরে পাউরুটির গুঁড়ো নিয়েছিল, আর একবার করে ডিমের মধ্যে চোবাচ্ছিল, একবার পাউরুটির গুঁড়োর মধ্যে ছাপিয়ে ছাঁকা তেলে ভাজছিল। এই যে সবাই প্রায় এসে গেছে, এবার কেক কাটা হবে। তোমাদের সাথে ভাবলাম কিছু ফটো শেয়ার করে নিই, যে পাপা যেমন আজকে কী কী গিফট পেয়েছে সেটা তোমাদেরকে বলি। পাপাকে ছোটদি ভাই আর জিজুরা মিলে দিয়েছে হচ্ছে এই ফোনটা। তো ফোনটা পাপার খুব পছন্দ হয়েছে। তারপর দিদির ননদদের বাড়ি থেকে পাপাকে খুব সুন্দর একটা পাঞ্জাবি দিয়েছে। তারপর আর আমাদের ফ্ল্যাটের সুমন কাকুরা রাত্রি 12টার সময় পাপাকে সারপ্রাইজভাবে এই কেকটা গিফট করেছিল। তো চলো এবার তোমাদেরকে কিছু ফটো শেয়ার করে নিই। তো পাপাকে সেদিন এইভাবেই সেজেছিল। তোমাদের কেমন লাগলো সবার ফটোগুলো, সেগুলো আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। এই যে পাপা এখন জিজুকে কেক খাইয়ে দিচ্ছে, তারপর এই যে ভাই পাপাকে কেক খাইয়ে দিচ্ছে, তারপর এই যে পাপাকে মা এখন খাইয়ে দিচ্ছে কেকটা। তারপরে আমরা সবাই মিলে একটু সেলফি টেলফি তুললাম, যতজন সবাই এসেছিলো সবার সাথে ফটো টটো তোলা হলো। তুই খাবি না? বলতো ঠিক আছে কিনা ফিশ ফ্রাইটা? হ্যাঁ ঠিক আছে, গোবলা ফিশ ফ্রাই ঠিক আছে, সব মামনি করেছে এটা। হ্যাঁ জল হ্যাঁ। যাক, দিদি ফিশ ফ্রাইটা যে বানিয়েছে সত্যি খুব ভালো বানিয়েছিল, সবার বেশ ভালোও লেগেছে। আর দুটো ফুচকেকে ওখানে বসিয়ে দেওয়া হয়েছে। চলো আমি এখন এখানে কেক, মিষ্টি আর ফিশ ফ্রাই খাওয়া দাওয়াটা করে নিই। এটা আমাদের স্ন্যাক্স টিফিন। তো চলো আবার দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পরে। এই যে সন্ধ্যেবেলা 2 রকমের কেক, ফিশ ফ্রাই আর হচ্ছে কাসুন্দি আর মিষ্টি দেওয়া হয়েছিল।
খেয়ে নিয়ে না ওই র্যাপারটা শুধু মুড়িয়ে এই নাও এ chocolate। মা! হ্যাঁ, আমি তো বুঝতে আজকের দিয়েছে, দিনে এই ফাঁকিটা দিয়েছে, দিলে? দিয়ে- আজকে দিনে এপ্রিল ফুল করে দিয়েছে। আমি তো খেয়ে নিলাম। এই যে এখন সুমন কাকুও চলে এসেছে। তারপরে মিন্টুদা শুধুমাত্র আসেনি, একটু পরেই এসেছিল মিন্টুদা। তারপরে এই যে এখন সুমন কাকু বেশ মজার কথা বলছিল, ডুগুর বদমাশিগুলোর কথা সব, ও কি করে বেড়ায় সারাদিন। আর এই যে পাপা এখন সবাইকে একটু কফি দিচ্ছে। চলো এবার এই যে মিন্টুদাও এসে গেছে, এই যে মিন্টুদাকে এখন দিয়ে দেওয়া হয়েছে কেক খেতে। তো চলো সবাই বাড়িও চলে গেছে, সবাইকে পার্সেল দিয়ে দেওয়া হয়েছিল। রাতে ডিনারে করা হয়েছিল বিরিয়ানি, যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো সে কারণে সবাইকে পার্সেল দিয়ে দেওয়া হয়েছিল। তাহলে চলো আমরাও খাওয়া দাওয়াটা শেষ করে নিই। তাহলে ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করলাম। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর হ্যাঁ, অবশ্যই করে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।